to my YouTube channel, The World of Mishti. আর আজ আমি এসেছি একটা নতুন ঠিকানায়। এটা হচ্ছে হুগলির কোন্নগরে অবস্থিত শিল্পাচার্য অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। তো চলুন আসুন ঘুরে দেখি জায়গাটা। কিভাবে পৌঁছাবেন এই ঐতিহাসিক জায়গাটিতে? যারা হাওড়া থেকে আসছেন তারা যে কোনো ব্যান্ডেলগামী ট্রেন ধরে মিনিট 20 ট্রাভেল করে পৌঁছাবেন কোন্নগর স্টেশনে এবং তারপরে সেখান থেকে টোটো ধরে জনপ্রতি 10 টাকায় খুব সহজেই পৌঁছে যেতে পারেন অবনীন্দ্রনাথ ঠাকুরের এই বাগান বাড়িটিতে। যারা বাই কার আসছেন তাদেরও কিন্তু কোন্নগর হয়েই এই জায়গাতে পৌঁছাতে হবে। এই ঐতিহাসিক জায়গায় প্রবেশ মূল্য কিন্তু জনপ্রতি 10 টাকা এবং সময়সীমা হিসাবে বলা আছে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত প্রতিদিনই কিন্তু জায়গাটি খোলা থাকে। ভেতরে কোনো ধরনের খাবার নিয়ে প্রবেশ নিষিদ্ধ এবং জায়গাটা খুবই সুন্দর, যেরকম আপনারা দেখতে পাচ্ছেন। আমি আপনাদের সাথে ঘুরিয়ে দেখাচ্ছি জায়গাটা। 1870-এর দশকে অবনীন্দ্রনাথ ঠাকুরের পিতা শ্রী গুণেন্দ্রনাথ ঠাকুর এই বাড়িটি কিনেছিলেন। ঠিকানা 2 মীরাপাড়া লেন, কোন্নগর। গঙ্গার ধারে বিশাল বিশাল গাছে ঘেরা এই বাড়িটি কিন্তু আজও যেন ঠাকুর পরিবারের স্মৃতি বহন করে চলেছে। শিশুকালে অবনীন্দ্রনাথ ঠাকুর এখানে তার জীবনের অনেকটা সময় কাটিয়েছিলেন। তার স্মৃতিকথা জোড়াসাঁকোর ধারেতে এই বাড়ির নানা স্মৃতি তিনি তুলে ধরেছেন। গঙ্গার ধারে নৌকা ভ্রমণ, বাগানে খেলা, পশু পাখিদের সাথে সময় কাটানো, এই সব কথাই লেখা আছে জোড়াসাঁকোর ধারে বইটিতে। এখান থেকেই শুরু হয়েছিল তার শিল্প চেতনার বীজ রোপণ। 1881 সালে গুণেন্দ্রনাথ ঠাকুরের অকাল মৃত্যুর পর ঠাকুর পরিবার এই বাড়িটি ছেড়ে চলে যান। তারপর বাড়িটি বহুবার হাত বদল, মালিকানা বদল হতে থাকে এবং সময়ের সাথে সাথে এই জায়গাটি হারিয়েই ফেলেছিল তার ঐতিহাসিক গুরুত্ব। 2007 সালের 28শে মে পশ্চিমবঙ্গ সরকার এই বাড়িটিকে হেরিটেজ কমিশনের অধীনে আনেন এবং ঐতিহাসিক স্থান হিসাবে ঘোষণা করেন। আজ কোন্নগর পৌরসভা এর সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন। এখন কেন আসবেন এখানে? শীতকালে ছোটদের নিয়ে আসার জন্য এই হলো এক আদর্শ জায়গা। সর্বোপরি আমি মনে করি নিজের জাতির সাংস্কৃতিক ইতিহাসটা জেনে রাখাটাই কাম্য। যে সংস্কৃতিকে নিয়ে আজ আমরা গর্ব করি
সেই সংস্কৃতির চর্চার প্রধান স্থানগুলো আজ নিজেদেরও জানা উচিত এবং সাথে সাথে আমাদের পরবর্তী প্রজন্মকেও জানানো উচিত। এখানে এলে আপনারা কিন্তু এই সুন্দর মিউজিয়ামটাও ঘুরে দেখে নিতে পারবেন। এখানে বাড়ির ছোট ছোট বাচ্চারা এলেও কিন্তু খুবই এনজয় করবে, কারণ জায়গাটাতেই আছে একটা ছোট্ট শিশু উদ্যান, যেখানে কিন্তু স্লিপ, দোলনা এবং অনেক কিছুরই ব্যবস্থা রয়েছে। তাই শীতকালের মরশুমে ছোটদের নিয়ে এই জায়গাটা কিন্তু অবশ্যই একবার কম খরচের মধ্যে ঘুরে দেখতে পারেন। খুব দরকারি একটা কথা, এই জায়গাতে ঘুরতে কিন্তু জনপ্রতি 100 টাকার মধ্যেই হয়ে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরের দিন আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ঠিকানার হদিশ নিয়ে। যদি আপনাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন এবং বন্ধু বান্ধব সবার সাথে একটু শেয়ার করুন। এমন প্রচুর মানুষ আছেন যারা নিজেরা ঘুরতে খুব ভালোবাসেন, তাদের সাথেও এই চ্যানেলটা প্লিজ একটু শেয়ার করে দেবেন। আর যদি পছন্দ হয় লাইক করবেন এবং কমেন্ট করবেন। আমি চেষ্টা করব সবাইকারই কমেন্টের উত্তর দেওয়ার। পরের দিন তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ট্রাভেল ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।